আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছে বা দেখছে না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এরা হচ্ছে ভর্তা। ভর্তা যদি হয় তাহলে তো আমাদের মাছ মাংস কিছুই লাগে না, ভর্তা হলে পেট ভরে ভাত খাওয়া যায়। তো সেই ভর্তাটা আমি কি দিয়ে বানাচ্ছি, কিরকম বানাচ্ছি দেখতে হলে বন্ধুরা ভিডিও জুড়ে থাকতে হবে। তো যারা আমার ভিডিওটা ক্লিক করেছো বন্ধুরা, ভিডিওটা ততটুকু পর্যন্ত দেখে আসছো, লাইক করো নাই, লাইক করতে ভুলে গেছো, তাহলে প্লিজ সবাই একটি লাইক করে দেবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও বানা আগ্রহ জাগা বা আমার একটু উপকার আসতে পারে। তো বন্ধুরা, চলে আসলাম আমি ছাদের উপরে। তো এখানে দেখতে পাচ্ছ কুমড়ের গাছ, কুমড়ের পাতা। তো কুমড়ের গাছটা নিচে লাগানো হয়েছে আর লতগুলা ছাদের উপরে দেওয়া হয়েছে। তো এখন আমি চলে এসেছি, তো এখান থেকে আমি কচি কচি দেখে কুমড়ের পাতা কেটে নেব। তো এখান থেকে কুমড়ের পাতাগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখতেছো, কেউ কোথা থেকে দেখতেছো সেটা তো জানি না। যদি আমার চ্যানেলটা তোমাদের কাছে সাবস্ক্রাইব করে না থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা অল বাটনটি চেপে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। যারা যারা আমার ভিডিও দেখছো বন্ধুরা, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখানে কুমড়ো ফুল দিয়েছে, দিয়ে কুমড়ো ধরে গেছে। তো এখন আমি চলো পাতাগুলো কেটে নেই। তো বন্ধুরা, এই যে কুমড়ের পাতাগুলো আমি এভাবে আঁশগুলো আমি ফেলে দেব। ফেলে দিয়ে আমি এগুলো এভাবে বেছে নেব। আঁশটা ফেলে দিয়ে আমি পাতাগুলো ছোট ছোট করে ছিঁড়ে নেব। তাহলে কি হবে, সেটা সিদ্ধ দিতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা আমি আঁশ বেছে নিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে ধুয়ে তারপরে আমি সেটা সিদ্ধতে দেব।
তো বন্ধুরা, কুমড়োর পাতাগুলো আমি বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কিছুক্ষণ রেখে পানি জড়িয়ে নিয়েছি। এখন আমি সেগুলো পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। প্রথমে আমি পানি ছাড়া একটু সিদ্ধতে দেব। যদি পানি বের হয় তাহলে তো আমি পানি দেবো না, এভাবে সিদ্ধ করে নেবার। যদি পানি না বের হয় তাহলে তো আমি সামান্য একটু পানি দিয়ে সেটা সিদ্ধ করব। আর এখন আমি সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা। তো আরও কিছুক্ষণ পর দেখো আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে এসে সেটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই কুমড়োর পাতাটা আমার সিদ্ধ হয় না, তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে সেটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি সেটা সিদ্ধ করে নেব। তো সেটা আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, তো যখন আমার পানিটা বলক চলে এসে গেছে তখন আমি একটা রসুন নিয়েছি। রসুনটা আমি চিলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সেই রসুনগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ আমি ছিলে নিয়ে কেটে নিয়েছি 4 ফালি করে। আর এই পেঁয়াজগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দেবো। তাহলে কি হবে, সেই পাতার সাথে আমার পেঁয়াজটাও রসুনটাও সিদ্ধ হয়ে আসবে। তাই আমি সেটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিতেছি। তো এখন বন্ধুরা আমি সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এইভাবে আমি একটু পরপর সেটা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। যে পাতাটা আমার পেঁয়াজ রসুন এগুলা সিদ্ধ হয়েছে কিনা সেটা আমি দেখলাম। তো দেখো সেটা আমার পানিটা শুকিয়ে গেছে। পাতা পেঁয়াজ রসুন আমার সবগুলা সিদ্ধ হয়ে গেছে, পুরো পানিটাই শুকিয়ে গেছে। তো আমি এখন সেটা নামিয়ে নিয়ে সেটা আমি একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইটা আমার এদিকে গরম হচ্ছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তো আমার তেলটা গরম হোক। এখন আমি দিয়ে দেব শুকনো মরিচ। এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। আর ভর্তার মধ্যে যদি ঝাল না হয় তাহলে সে ভর্তাটা খেতে স্বাদ আসে না, বা খেতে সেটা ভালো লাগে না। ভর্তা হচ্ছে একটু ঝালটা যাতে বেশি হয়। তো আমি তো ঝাল একটু বেশি খাই, তাই জন্য ঝালটাও আমি একটু বেশি দিচ্ছি বন্ধুরা। আর তোমরা যদি ঝাল কম খেয়ে থাকো তাহলে সেটা তোমরা কম দেবে। আমার কাছে যতটুকু মনে হয় ভর্তার মধ্যে ঝালটা হলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমার মরিচগুলা ভাজা হয়ে গেছে। তো সেই মরিচগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এখন কড়াইয়ের মধ্যে আমার তেল রয়ে গেছে, তাই এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো এখানে আমি সেই পেঁয়াজগুলা ভেজে নেব। তো সামান্য আমি আর একটু তেল দিলাম বন্ধুরা। আমার মনে হচ্ছিল পেঁয়াজটার মধ্যে তেলটা কম হয়েছে, তার জন্য আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি সেটা নেড়ে চেড়ে দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। তো দেখো পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো এখন আমি আমার পেঁয়াজটা নামিয়ে নেব। তো এভাবে পেঁয়াজটা এক সাইডে রেখে আমি তেলটা ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমি একটা বাটির মধ্যে পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার তুলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পাটা নিয়েছি। পাটার মধ্যে আমি যে কুমড়োর পাতাগুলা ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন একসাথে যে ভেজে নিয়েছিলাম, এখন আমি সেগুলা ভালো করে বেটে নেব। আর সেটা ভালো করে নিফিস করে বেটে নিতে হবে, তাহলে সেটা খেতেও ভালো লাগে।
বন্ধুরা সে পাতাটা আমি দুবার করে বেটে নিয়েছি, সেটা নিপিস করে বেটে নিয়েছি। তো এখানে যে আমি মরিচগুলো ভেজেছিলাম শুকনো মরিচ, তো সেখান থেকে অর্ধেকটা আমি মরিচ নিয়েছি। অর্ধেকটা মরিচ নিয়ে বোটাগুলো ফেলে দিয়ে হাত দিয়ে ভালো করে কষলে নিয়েছি। আর প্রচণ্ড গরম, তার জন্য আমি একটু শিল পাটা দিয়ে এভাবে একটু নিপিস করে নিচ্ছি। নিয়ে আমি ভর্তার সাথে শুকনো মরিচটা একসাথে করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো শুকনো মরিচটা আর আমার কুমড়োর পাতা ভর্তার সাথে সেটা আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে আর যে পেঁয়াজগুলো আমি বেজে রেখেছিলাম এখান থেকে অর্ধেকটা আমি পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজ নিয়ে ভর্তার সাথে সেগুলো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এখন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। তো এখন আমি একটা পেরিসের মধ্যে সে ভর্তাগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। তো আজকে আমার কুমড়োর পাতার ভর্তা রেসিপিটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। তো সেটা কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আসসালামু আলাইকুম, আল্লাহ।